न्यूटाउन फुटबॉल एकेडमी की ओर से कल न्यूटाउन 7 नंबर विश्व भारती मैदान में डे नाइट फुटबॉल टूर्नामेंट का आयोजन किया गया, जिसमें 16 टीमों ने भाग लिया। फाइनल मैच नित्य इंटरप्राइज और सिद्धू कानू के दरमियान खेला गया, जिसमें सिद्धू कानू ने जीत दर्ज करके खिताब अपने नाम किया। ঠান্ডা মাথায় খেলছে। গোল, খুব ভালো গোল। আবার গোল, 5-1 সিদ্ধু কানু 5 নিউটন মর্নিং রোড ক্লাব 1। খুব ভালো খেলা হচ্ছে, আমরা দেখছি গোলের পর हार गया का
গুড চেল। ভাই Super, well played. Out. झमेला हो जाएगा भैया झुलामा करते लगे फोन किनते हैं যেমন হচ্ছে না ফোন কিনতে হবে সব জায়গায় হচ্ছে ভালো হচ্ছে जय छेत्री, केष्ट चटर्जी, मानिक कुमार माझी, आप लोग लड़े हैं मैदान में फाइट दिए हैं, आपको बहुत सारा बधाई है हमारा न्यू टाउन फुटबॉल एसोसिएशन की ओर से। आप लोग को हम लोग प्राइज देंगे, जो नई प्राइज जिसको मिले हैं उसको भी बहुत सारा बधाई। हेलो, तो प्रथम আমি আপনাদের সামনে সেই সব মানুষদেরকে পুরস্কৃত করব সারা খেলাটা যারা পরিচালনা করেছে, অর্থাৎ আমাদের এই খেলাটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য যারা রয়েছেন সেই তিনজন মানুষ আসানসোল সাব ডিভিশনের ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত এরপর অভিজ্ঞ সংখ্যা সমাজ বাধাই तुमको ধন্যবাদ দিচ্ছেন রাজু সন্তোষ তোমাকে বিমল দিচ্ছেন সন্তোষকে ধন্যবাদ অসিত অনেক 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 ধন্যবাদ রবীন মান্ডি অনেক ধন্যবাদ আপনারা করতালি দেবেন। সকাল থেকে যে লড়াই শুরু হয়েছিল সে লড়াইয়ের আজকের দিনে সেরা শিরোপা যারা পাচ্ছেন তাদের হাতে আমরা পুরস্কার তুলে দিই। आसनसोल रविंद्र भवन में आज एक चेस प्रतियोगिता का आयोजन किया गया। इस प्रतियोगिता में विभिन्न स्कूल के छात्र छात्राएं भी उपस्थित रहे। साथ ही साथ राज्य के मंत्री मलय घटक, नगर निगम के प्रशासक अमरनाथ चटर्जी एवं अन्य वरिष्ठ गण उपस्थित रहे। দীনবন্ধু
মন্ডল। এরপর আমি যাচ্ছি সঙ্গীত দে। আমার এই প্রথম আসানসোলে আসা এবং আসার উদ্দেশ্য হচ্ছে যে কোভিড পরিস্থিতির পরে সবাই খেলার জন্য সব উদ্গ্রীব হয়েছে। আজকের যে এই এক্সিবিশন যে সাইমেলটেনিয়াস ম্যাচের যে আয়োজন করা হয়েছে, যেটা পশ্চিম বর্ধমান জেলা দাবা সংস্থার পক্ষ থেকে, এটা অসাধারণ এখানে মানে সাড়া পাওয়া গেছে। 40 জন বাচ্চার সঙ্গে আমি খেলছি, এখনও খেলা চলছে। তার মধ্যে দেখা গেছে বেশ কিছু বাচ্চা তাদের প্রতিভা আছে এবং তারা ভালো খেলছে। এবং আমি আশা করব যে এই পশ্চিম বর্ধমান জেলা দাবা সংস্থা সারাবাংলা দাবা সংস্থার সঙ্গে থেকে এখান থেকে যাতে আরও বাচ্চা আরও প্রতিভাকে যাতে আমরা খুঁজে পাই, যে উদ্যোগটা আমরা এখানে চালু হলো আজকে শুরু। এখানে মরাবাবু এসেছিলেন, উনি 10,000 টাকা পশ্চিম বর্ধমান জেলা দাবা সংস্থার আসানসোল ইউনিটকে উনি দিয়েছেন, যে যাতে 30টা দাবার বোর্ড এবং বই যাতে প্রকিউর করতে পারে, যাতে এনারা যাতে ভবিষ্যতে ঠিক মতো চলতে পারে। এখানে অমিতবাবু আছেন, সবাই মিলে যাতে আমরা এখানে যাতে প্রদীপবাবু সবাই মিলে এই যে অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আসানসোলের বুকে যে রবীন্দ্র ভবনে, এটা একটা বিশাল একটা খুব ভালো উদ্যোগ। এবং আমার এখানে আসার পর মনে হল এখানে প্রচুর উৎসাহ আছে, প্রচুর প্রতিভা আছে। বাবা মারা এসছেন তাদের সন্তানদের নিয়ে, আমার এটা ধরে রাখতে হবে। ভবিষ্যতে আরও এই জাতীয় ওয়ার্কশপ বলুন বা কোচিং বলুন বা টুর্নামেন্ট আরও করতে হবে। এবং দেখছেন আসানসোলের যারা দাবা খেলছে, বিশেষ করে বাচ্চারা আজকে দেখছি প্রায় 40 জন, তারা দিব্যেন্দু বড়ুয়ার সাথে খেলার সুযোগ পাচ্ছে। এটা একটা বিশাল পাওনা তাদের কাছে, এবং সারা জীবন তারা হয়তো এই দিনটা মনে রাখবে যে আমাদের বাংলার গর্ব, দেশের গর্ব দিব্যেন্দু বড়ুয়া আজ আসানসোলে প্রথমবার এসছেন, এবং তার সাথে এখানকার ছেলেরা খেলার সুযোগ পাচ্ছে। আগামী দিনে আমরা প্রচেষ্টা করব যাতে তার আরও বেশি সংখ্যক ছেলেরা তার সাথে খেলার সুযোগ পায়, তার কাছে শেখার সুযোগ পায়। তাই আগামী দিনে আমরা একটু আগে কথা হচ্ছিল যে আমরা চেস একাডেমি আসানসোলে খোলার কথা হচ্ছে, যেখানে এই অঞ্চলের ছেলেমেয়েরা যারা দাবা খেলতে ইচ্ছুক তারা শেখার সুযোগ পায়। আমরা সব রকম সহযোগিতা করব। বিশেষ করে আসানসোলের মাননীয় মন্ত্রী মলয় ঘটক এখানে উপস্থিত ছিলেন, তিনি আশ্বাস দিয়ে গেছেন, এবং আমাদের কর্পোরেশনের চেয়ারম্যানও ছিলেন। আমরা সকলে মিলে পশ্চিমবঙ্গ যে আমাদের চেস আছে অ্যাসোসিয়েশন এবং আমাদের পশ্চিম বর্ধমান যে চেস অ্যাসোসিয়েশন আছে, তার আমাদের দিব্যেন্দু বড়ুয়ার নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবঙ্গের দাবাকে আরও অনেক এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য যে সহযোগিতা প্রয়োজন আমরা নিশ্চয়ই সেই সহযোগিতা করব। सैकड़ों भाजपा कार्यकर्ता ने आज मंत्री मलय घटक, प्रशासक अमरनाथ चटर्जी, गुरदास चटर्जी की मौजूदगी में टीएमसी का दामन थामा। ज्वाइन करने का मेन मकसद ये है कि पश्चिम बंगाल में पिछले 10 वर्षों में जिस तरह से ममता दीदी ने काम किया है, उनका काम को देखते हुए पश्चिम बंगाल में इतना डेवलपमेंट, और सबसे बड़ी बात यह कि अपना जो विधानसभा हम लोग का उत्तर विधानसभा में जो माननीय मंत्री मलय घटक जी है, उनका काम देखते हुए अपना विधानसभा इतना डेवलपमेंट किया है, और आज तक उन्होंने कभी हम लोग को डिस्टर्ब नहीं किया। बीजेपी करते हुए भी कभी डिस्टर्ब नहीं किया। उनका ये इस तरह का उनका तौर को देखते हुए हमने बीजेपी से छोड़ा, तृणमूल का दामन थामा है। आपका नाम? मनोज पासवान, भारतीय जनता युवा मोर्चा का प्रेसिडेंट थे। फिलहाल अब मैं एक तृणमूल का आम कार्यकर्ता हूँ। अभी कितना आदमी लोग ज्वाइन? आज करीब हम लोग के पास से 200 से 250 कर्मी ज्वाइन किया है। ठीक है। क्या आप एसएससी, बैंक,
रेलवे, यूपीएससी और डब्ल्यूबीसीएस की कोचिंग करना चाहते हैं तो आपकी समस्या के समाधान के लिए हम आपके लिए लेकर आए हैं एम्बिशन कोचिंग इंस्टीट्यूट अंडर आसनसोल एम्बिशन एजुकेशन वेलफेयर सोसाइटी, जहां आपको मिलेंगे दिल्ली और पटना के बेस्ट टीचर्स। यहाँ आप 2 फ्री डेमो क्लासेस अटेंड कर सकते हैं। ध्यान रहे, हमारे यहाँ एडमिशन शुरू हो चुके हैं और न्यू बैचेस 5 अगस्त से शुरू होने वाले हैं, तो देर किस बात की, आज ही संपर्क करें। हमारा पता है एम्बिशन कोचिंग इंस्टीट्यूट अंडर आसनसोल एम्बिशन एजुकेशन वेलफेयर सोसाइटी, सूर्य सेन पार्क, कुमारपुर, ऑपोजिट मनोज सिनेमा हॉल, जीटी रोड वेस्ट, आसनसोल 713304। एम्बिशन कोचिंग इंस्टीट्यूट के स्टूडेंट्स को कई तरह की फैसिलिटी दी जाती है, जैसे एसी रूम्स, वीडियो क्लासेस, टाइपिंग फैसिलिटी, ऑनलाइन टेस्ट सीरीज एंड फ्री लाइब्रेरी फैसिलिटी फॉर स्टूडेंट्स। तो जल्दी से हमारा कॉन्टैक्ट नंबर नोट करें 8207297827। चिकन 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 फ्रेश चिकन कहाँ? हैदर चिकन। और कहाँ? हैदर चिकन, हमीद नगर, बर्नपुर। यहाँ आपको शादी ब्याह या दूसरे कार्यक्रम के लिए क्वांटिटी और क्वालिटी में चिकन मिल जाएंगे, तो फिर कहीं और क्यों जाना, हैदर चिकन ही आना। सही वजन, सही दाम, चिकन की फेमस दुकान हैदर चिकन, हमीद नगर, बर्नपुर। कॉन्टैक्ट नंबर 9563178809 एंड 9333112743। अपने घर को दे आकर्षक लुक, आकर्षक रंग बिरंगे डिजाइनर वॉलपेपर, लिक्विड वॉलपेपर, ग्लास टाइल्स, ग्रास कारपेट, वुडन फ्लोर कारपेट, आर्टिफिशियल ट्री, वर्टिकल गार्डन का इस्तेमाल कर अपने घर को बनाए सपनों का महल। आज ही आए ग्लोबल वॉलपेपर, जहां होलसेल दरों पर मिलेंगे एक से बढ़कर एक कलेक्शन। यदि घर का इंटीरियर डेकोरेशन करना हो तो देर न करें, आज ही आए ग्लोबल वॉलपेपर, होलसेल एंड रिटेलर इंटीरियर डेकोरेशन, मुर्गासोल कॉम्प्लेक्स, लजीज बिल्डिंग, 3rd फ्लोर, आसनसोल। कॉल करें 9883802437 पर। কিসের लिए এটা আপনার র‍্যালি? আগামীকাল ২৭ তারিখ কৃষক মোর্চার ডাকে সারা ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। কৃষি আইন লাগু করার বিরুদ্ধে, বিদ্যুৎ বিল এবং সিআইটিউ শ্রম কোড, যে অভিন্ন শ্রম কোডের যে কথা বলা হয়েছে মালিক পক্ষর স্বার্থে, এর বিরুদ্ধেই আমাদের এই বন্ধ। আগামীকাল আমরা তারই প্রচারে আগে আছি, কিছুটা প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, কিন্তু আমরা রাস্তায় থাকছি। ব্যাংক বিমা বেসরকারীকরণ করা চলছে না, চলবে না, চলছে না, চলবে না। আগামীকাল কৃষকদের ডাকে সাধারণ ধর্মঘট সফল করো। ব্যাংক বিমা স্বায়ত্তশাসিত বেসরকারীকরণ করছে না, ঘুরবে না। আগামীকাল অটো চলছে না, চলবে না। আগামীকাল গাড়ির চাকা ঘুরছে না, ঘুরবে না। দোকানে পাট খুলছে না, খুলবে না। কৃষক বিরোধী কৃষি বিল বাতিল করো। সমস্ত বেকারের কাজের দাবিতে লাল ঝান্ডা লড়ছে, লড়বে। আগামীকাল ভারত বন্ধ হচ্ছে, হবে। ইনকিলাব জিন্দাবাদ, কৃষকদের ডাকে আগামীকাল সাধারণ ধর্মঘট সফল করো। কৃষক বিরোধী কৃষি বিল চালিয়ে দাও, পুড়িয়ে দাও। শ্রমিক বিরোধী শ্রম বিল মানব না, মানব না। আগামীকাল বাতিল করো। শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিল করার দাবিতে আগামীকাল সাধারণ ধর্মঘট সফল করো। ব্যাংক বিমা বেসরকারীকরণের প্রতিবাদ।
आसनसोल नगर निगम और आसनसोल बांग्ला एकेडमी की ओर से आसनसोल कोर्ट मोड़ में आज विद्यासागर जयंती पालित हुई। इस मौके पर अमरनाथ चटर्जी खास तौर से उपस्थित थे। जन्मदिन उपलक्षे ओनाके श्रद्धा एवं ओनार काছে आशीर्वाद নেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি। আমরা ভাগ্যবান যে পশ্চিমবঙ্গের আমরা মানুষ এবং যে বীরভূমিতে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং যিনি পরবর্তীকালে ভারতবর্ষের বিখ্যাত মানুষ হয়েছিলেন এবং তৎকালীন ভারতবর্ষের সমাজে পরাধীন ভারতবর্ষের ইয়েতেও ব্রিটিশ রাজত্বেও ব্রিটিশরা বাধ্য হয়েছিলেন ওনার কাছে মাথা নত করে নিতে। যে সমাজ সংস্কারের কথার মধ্যেখান দিয়ে এই পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠেছিল বিধবা বিবাহে, পরবর্তীকালে 1856 সালে ব্রিটিশ গভর্নমেন্ট বাধ্য হয়েছিলেন সেটাকে আইনে পরিণত করতে। আমরা জানি আজকে আমরা যেটা প্রচার করছি, বারবার সারা ভারতবর্ষ প্রচার করছে, পৃথিবী প্রচার করছে যে নারী শিক্ষার এখনও প্রয়োজন আছে। সেই নারী শিক্ষা উনি 1840 সাল থেকে চেষ্টা করেছিলেন যে ভারতবর্ষের বুকে নারী শিক্ষার যদি প্রসার হয় তবেই ভারতবর্ষের সমাজ ব্যবস্থার উন্নতি হবে। যেখানে নারীদের কোনো মান সম্মান নেই সেখানে কখনো সেই জায়গায় কোনোদিন উন্নতি হতে পারে না। ভারতবর্ষ আধ্যাত্মিক দেশ, এখানে মা দুর্গার ওপর ভিত্তি করে, শক্তির ওপর ভিত্তি করেই কিন্তু ভারতবর্ষ প্রতিষ্ঠিত হয়েছে। যে সমস্ত আধ্যাত্মিক ভাবধারার মধ্যেখান দিয়ে ভারতবর্ষ তৈরি হয়েছিল সেই আধ্যাত্মিক ভাবধারার মধ্যেখান দিয়েই কিন্তু আমাদের যারা মনীষী জন্মগ্রহণ করেছিলেন তাদের সেই সমস্ত মনীষীরা তাদের ওপর ভিত্তি করেই কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। বিদ্যাসাগরের ঋণ আমরা সারা জীবন শোধ করতে পারবো না। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা একাডেমি তৈরি করার মধ্যেখান দিয়ে চেষ্টা করছে যে নতুনভাবে যে সমস্ত মনীষীরা ভারতবর্ষকে অলঙ্কিত করে রেখেছেন এবং ব্রিটিশ সরকারের কাছ থেকে পুরস্কৃত নিয়ে এসেছিলেন তৎকালীন সমাজ ব্যবস্থায়, যিনি রামকৃষ্ণের সংস্পর্শে এসেছিলেন, যার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল, যার সঙ্গে বিবেকানন্দের দেখা হয়েছিল, সেই সমস্ত মানুষজন যাতে পৃথিবীর সমাজ ব্যবস্থার মধ্যেখানে যাতে অলঙ্কিত হয় তার জন্য আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা বাংলা একাডেমি তৈরি করার ব্যবস্থা করেছে এবং তার সঙ্গে বাংলা পক্ষে একটা সহযোগ আশা করা প্রয়াসের মধ্যেখান দিয়ে নতুনভাবে কয়েকজনকে কনভেনার তৈরি করা হয়েছে। যে কনভেনারের মধ্যে আলপরাদি রয়েছেন, অক্ষয় রয়েছে, শীতলদা রয়েছে, অমলদা রয়েছে, আরও কয়েকজন রয়েছেন এবং পরবর্তীকালে আমরা এই সমস্ত মনীষীদের কথা যদি পরবর্তী প্রজন্মকে জানিয়ে দিতে না পারি তাহলে আমরা মনে করব যে বঙ্গে আমাদের জন্ম বেকার। আমাদের বঙ্গকে উন্নত করতে গেলে এই সমস্ত মনীষীদের কথা বারবার তুলে ধরতেই হবে। যদি আমরা তুলে ধরতে না পারি তাহলে কখনোই পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থা সেই উপলক্ষে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আরও বেশি করে আমি বঙ্গ সন্তানদের আসানসোলে যারা সঙ্গীত চর্চা করেন, যারা নাটক চর্চা করেন, বিভিন্ন মানুষজন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনদের লেখক, কবি, লিটিল ম্যাগাজিন, বাংলা পক্ষ যারা যেখানে রয়েছেন আজকে এই সংকটের দিনে আমাদের এক হতে হবে। আমাদের প্রশাসক ঘোষণা করেছেন, আপনারা জেনে আনন্দিত হবেন, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের একটি মূর্তি আমরা স্থাপন করতে চলেছি। খুব শীঘ্র আপনাদের জানিয়ে দেওয়া হবে, আপনারা সেদিন উপস্থিত থাকুন। প্রশাসকের ভাষায় মানুষকে নিয়ে আসুন, যত বেশি महिलाओं की समस्त समस्याओं के समाधान के लिए अब आसनसोल में शुरू हो गया है स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर। यहाँ महिलाओं की जटिल से जटिल समस्याओं का सटीक इलाज किया जाता है। इसके अलावा विशेषकर इनफर्टिलिटी अर्थात बांझपन का निदान भी किया जाता है। ध्यान रहे, हमारे यहाँ अत्याधुनिक तकनीक द्वारा एक्स-रे करने की भी सुविधा उपलब्ध है। यहाँ ओटी में HU व HEPA फिल्टर सिस्टम है, जिससे ओटी का वातावरण स्वच्छ और पोल्यूशन मुक्त रहता है। यूट्रस में माँ के गर्भाशय की तरह स्थिति रहती है। इसके अलावा अत्याधुनिक
मिक्सी मशीन, वर्ल्ड टॉप नोट लेमिनार फ्लोर के साथ बेंच टॉप इंक्यूबेटर। अब मेट्रो सिटी की सुविधा आपको करीब मिलेंगे। इसके अलावा हमारे यहाँ डॉक्टर स्वयं सोनोग्राफी करते हैं और रिपोर्ट तुरंत दिया जाता है। तो महिलाओं की कोई भी समस्या हो उसके लिए संपर्क करें स्पर्श फर्टिलिटी एंड वुमेन्स केयर, GT रोड, आविष्कार बिल्डिंग, 3rd फ्लोर, आसनसोल। लाइफ अब्रॉड। जी हाँ, लाइफ अब्रॉड इमिग्रेशन कंसल्टेंसी सर्विस, जहां आपको विदेशों में पढ़ाई करने के लिए हर सुविधा उपलब्ध कराई जाएगी, वो भी बिल्कुल फ्री में सर्विस दी जाएगी। हम आपको विदेशों के अध्ययन की हर बात बारीकी से समझाएंगे, कैरियर और पाठ्यक्रम के उचित परामर्श देंगे। विदेश के लगभग 10 देशों में स्थित स्कूल कॉलेजों में नामांकन करवाएं, जिनमें कनाडा प्रमुख है। आपके रहने का बंदोबस्त भी लाइव अब्रॉड करेगी, साथ ही वीजा की व्यवस्था भी लाइव अब्रॉड करेगी। अपने साथ अपने शहर का भी नाम रोशन करें। अब विदेश में पढ़ाई करने के लिए बड़े शहरों में जाने की जरूरत नहीं, घर के पास ही पाएं हर सुविधा, वो भी बिल्कुल फ्री एडवाइस विद हेल्प। विशेष जानकारी के लिए संपर्क करें लाइव अब्रॉड, NBF टावर अपोजिट चित्रा पेट्रोल पंप, आसनसोल। कॉल करें 7063684907 या 7384602176 पर। আপনারা এই ডেমনস্ট্রেশন করেছেন কেন আজ আমাদের আপনারা নিশ্চয় পেপারে পড়ে থাকবেন বা টিভির মাধ্যমে দেখে থাকবেন যে আমাদের একটা ঝড় আসছে গুলাব বলে। আমাদের ইনস্ট্রাকশন আছে 25 এবং 26 আমাদের সবসময় অ্যালার্ট থাকা। আমরা ওই জন্য সমস্ত আমাদের যন্ত্রাংশ টেস্ট করে ফুল ম্যান পাওয়ারে আমরা রেডি আছি। যদি কোনো ডিজাস্টার হয় আমরা সবসময় রেডি আছি সদা, কারণ আমাদের সবসময় আমরা 24 ঘন্টার ডিউটি আমাদের সবসময় রেডি। এই সময় কি আপনাদের ছুটি বাতিল করা হয়েছিল? আমাদের সমস্ত ছুটি ফুটি বাতিল, ফুললি ম্যান পাওয়ার আছে এবং কোনো যদি ঝড়ের কিছু হয় আমার ফায়ার স্টেশন যা রিকোয়ারমেন্ট আছে, যা আমাদের কাছে আছে সেটা দিয়ে আমরা ঝাঁপিয়ে আমি সমস্ত কাজ করব। কোন কোন এলাকা আপনারা এখান থেকে দেখবেন? আমাদের এলাকা ধরুন আমার তো আসানসোল আছে, আমাদের এদিকে আপ টু চিত্তরঞ্জন, আর আসানসোল টোটা বেল্ট আছে আপ টু কালীবাড়ি পর্যন্ত। আর আমাদের বলতে আমাদের তো মেনলি 4টে ফায়ার স্টেশন, আমরা একে অপরের পরিপূরক, মানে আমাদের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আবার অনেক গাড়ি চলেও আসে আমাদের। আমরা যেমন একটা কোনো অ্যাটাক করলে অনেক গাড়ি চলে আসে আমাদের। এটা তুলো। आसनसोल रविंद्र भवन में नॉर्थ पॉइंट स्कूल का सांस्कृतिक कार्यक्रम आयोजन किया गया, जिसमें कानून और लोक निर्माण मंत्री मलय घटक, प्रशासक अमरनाथ चटर्जी, सचिन राय मुख्य तौर पर उपस्थित थे। একটা এডুকেশনাল হাব আমরা তৈরি করতে পারি, আসানসোলের ছেলেমেয়েদের যাতে বাইরে যেতে না হয়, এখানেই তারা ইঞ্জিনিয়ারিং, এখানেই তারা ডাক্তারি পড়তে পারে, সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। নিশ্চয়ই সফল হব, আপনাদের সমর্থন এবং আশীর্বাদ থাকবে। আর বক্তব্যকে আমি দীর্ঘায়িত করছি না, কারণ আপনারা অনুষ্ঠান দেখতে ব্যস্ত। যখন আমরা ছোট ছিলাম ঠিক উল্টো দিকে বসতাম, তখন এই গানের মাঝে যদি কোনো নেতা বক্তব্য রাখতে আসতে খুব বিরক্ত হতাম। তাই আমি আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। সবাইকে ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বিধায়ক মলয় ঘটক মহাশয় উপস্থিত রয়েছেন, সচিন রায় মহাশয়, স্কুলের কর্ণধার মিতা রায় রয়েছে, ওনার পুত্র রয়েছেন, অন্যান্য স্কুলের প্রিন্সিপালরা রয়েছেন এবং সর্বোপরি আমাদের আসানসোলে শিল্পাঞ্চলের মানুষজন রয়েছেন এবং প্রেসের বন্ধুরা। নতুন করে বলার কোনো অবকাশ রাখে না। কোভিড পিরিয়ডের পর প্রায় আমরা সবাই অস্বস্তির মধ্যেখানে আমাদের 1.5 বছর আমরা কাটালাম। এরকমভাবেই আজকে কোভিডটাকে কাটিয়ে উঠতে হবে একটু মানসিকতা এবং একটু সাহসিকতার মধ্যেখান দিয়ে। রাজ্য সরকার বিভিন্ন রকমভাবে ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। আজকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন 5,10,000-এর ওপর মানুষকে ভ্যাকসিনেটেড করে দিয়েছেন এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন রকমভাবে ভ্যাকসিনেটেড হচ্ছে। আমার মনে হয় কিছুদিনের মধ্যেই আমরা সমস্ত মানুষকে ভ্যাকসিনেটেড রাজ্য সরকারের মাধ্যমে করতে পারব। মলয় ঘটকের নেতৃত্বে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্প হয়েছে ভ্যাকসিনেটেড। আমাদের রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশন মতন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে স্বাস্থ্য দপ্তরও ক্যাম্প করেছে এবং আপনারা
খালি আপনাদের এইটুকুই অনুরোধ থাকবে যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব মানুষকে যদি আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলোর মুখী করে দিতে পারেন তাহলে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ থাকবো এবং বিশেষভাবে উপকৃত হব। ধন্যবাদ। I would request our guests, I would request our audience to give a big round of applause for our chief guest. বিরিয়ানির নাম আসলেই মুখে জল এসে যায়, আর শিল্পাঞ্চলে বেস্ট বিরিয়ানি মানে আরসালান, কিং অফ বিরিয়ানি। মোর ইয়াম্মি অ্যান্ড মোর হাইজেনিক বিরিয়ানি, আরসালানের বিরিয়ানি। আজকেই ফ্যামিলির সাথে আসুন আর আরসালানের বিরিয়ানি উপভোগ করুন। আমাদের এখানে নানা রকমের বিরিয়ানির ভ্যারাইটি পাওয়া যায়, তাছাড়া রয়েছে চিকেন, মাটন আর ভেজের অনেক আইটেম। তাহলে আজকেই আসুন আরসালান, দ্য কিং অফ বিরিয়ানি, बस्तीम बाजार, आसनसोल। हमजा कलेक्शन शादी ब्याह और ईद जैसे खास मौके को और भी शानदार बनाने के लिए हमजा कलेक्शन लेकर आया है ढेरों स्टाइल और डिज़ाइन के लेडीज ड्रेसेस जैसे सलवार सूट, गरारा, लहंगा, घाघरा, क्रॉप टॉप, वो भी होलसेल प्राइस पर। तो इस ईद कहीं और क्यों जाना, हमजा कलेक्शन ही आना। हमारा पता है रेल पार, कुरैसी महल्ला, नियर ऑटो स्टैंड। আমাদের এই হিন্দুস্তান পার্কে যে লেডিস ক্লাব আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। সম্পূর্ণকে রক্তদান মানুষের একটা মহৎ দান। একজন মানুষের রক্তে আরেকজন মানুষ প্রাণ ফিরে পান। সায়েন্সের অগ্রগতির সঙ্গে সঙ্গে একটা রক্তের বিভাজন হয়। এখন একজন মানুষ রক্ত দিলে হয়তো 3-4জন মানুষের করা যায় এবং মানুষের জীবন রক্ষা করা যায়। তাই এই জীবন রক্ষার কাজে যারা ভর্তি হয়েছে তাদেরকে আমি আরও একবার ধন্যবাদ জানাই এবং এই সম্পূর্ণ যে কোনো ধরনের আমার সেবামূলক কাজ, এই কাজে আমি একটু বলতে পারি যখনই আপনারা আসবেন আমি নিশ্চয়ই উপস্থিত থাকবো। ব্যক্তিগতভাবে এটুকু সাহায্য করতে হবে, বলবেন আমি আপনাদের সঙ্গে
आसनसोल नगर निगम के तत्वाधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा, हमारा गर्व। एक बात सभी याद रखें, कचरा जहाँ तहाँ ना फेंके। कौन सा कचरा कहाँ डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो, औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।